বসে আবার হাসিনা একটি গণহত্যার উস্কানি দিচ্ছেন। আমাদের কোন কোন রাজনৈতিক বন্ধুরা বলার চেষ্টা করছেন যে আওয়ামী লীগকে একটু একটু চান্স দেওয়া উচিত, না হলে নাকি একটি ইনক্লুসিভ নির্বাচন হবে না, অংশগ্রহণমূলক নির্বাচন নাকি তা না হলে হবে না। আমরা সুস্পষ্টভাবে বলতে চাই, হাসিনা আসলে গণহত্যা শুধু আমাদের উপরে চালাবে না। যেই সব উপদেষ্টারা ক্ষমতার মস্তদে বসে আছেন, হাসিনা তো এতকাল পর্যন্ত বিচারিক প্রক্রিয়ায় হত্যাকাণ্ড করত। আপনাদের দোষ থাকুক আর না থাকুক, এই শাহবাগের মোড়ে হাসিনা নিজ হাতে আপনাদের ক্রস ফায়ার দিবে। সেই পরিস্থিতি থেকে, সেই ভয়ানক দৃশ্য যদি আমরা দেখতে না চাই, আমরা যদি আমাদের জান ও জবানের নিশ্চয়তা পেতে চাই, আমরা যদি আমাদের কল্যাণ নিরাপত্তা নিশ্চিত করতে চাই, তাহলে অবিলম্বে সরকারকে বলবো, এদেশের যেই বিচারালয়গুলো আছে, যেই ট্রাইব্যুনালগুলো আছে, এদেরকে আপনারা সর্বাত্মক সহযোগিতা করেন। প্রধান উপদেষ্টা ইউনূসকে বলবো, আপনি নিজে এগুলো তদারকি করেন। আইনিভাবে সুষ্ঠু বিচার প্রক্রিয়া সম্পন্ন হওয়ার জন্য কোথায় কি সুযোগ সুবিধা বৃদ্ধি করা দরকার, আপনি সেটা নিজে দেখভাল করুন এবং একটি সুস্থ বিচার নিশ্চিত করুন। যদি সেটা না হয়, আমরা দেখলাম যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম নিজ জীবনকে হুমকির মুখে ফেলে দিয়ে তিনি আমাদের জুলাই অভ্যুত্থানের সময় যারা গুলি চালালো সেই দুষ্কৃতিকারী একদল সেনা অফিসারের বিরুদ্ধেও তিনি ওয়ারেন্ট জারি করলেন। এবং আমরা জানি শেখ হাসিনার বিচারেরও কিছু ফয়সালা খুব শীঘ্রই সময় আসবে। এই যখন পরিস্থিতি, তখনই দেখলাম সারা দেশে লাগাতার আগুন সন্ত্রাস শুরু হয়েছে। আমরা এটাকে কোনো বিচ্ছিন্ন ঘটনা হিসাবে দেখতে চাই না। ফলে সরকারকে বলবো, এই ব্যাপারে আপনারা কঠোর হন, আইন শৃঙ্খলা বাহিনীকে অ্যাক্টিভ করুন, তাদের মাধ্যমে যথাযথ তথ্য নিন, এগুলো বন্ধ করুন এবং আওয়ামী সন্ত্রাসীদের বিচারের আওতায় আনুন। সেটা যদি না হয়, তাহলে আমাদের ভবিষ্যৎ ভালো না। আমরা নিরাপদে বাংলাদেশ একটি নিরাপদ বাংলাদেশ করতে চাই। সেই গড়ার পথে আপনারা সহায়তা করুন। এই আশাবাদ ব্যক্ত রেখে ইউনাইটেড পিপলস বাংলাদেশের পক্ষ থেকে সকল সাংবাদিক ও আইন শৃঙ্খলা বাহিনীতে নিযুক্ত ভাইদের শুভেচ্ছা জানিয়ে, ইউনাইটেড পিপলস বাংলাদেশ ঢাকা মহানগরী উত্তর এবং দক্ষিণের নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে আজকে আমার বক্তব্য এখানেই শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ, আপ বাংলাদেশ জিন্দাবাদ।